হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি নতুন প্যান কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন। শুধুমাত্র আপনার আধার কার্ডটা দিয়ে আপনি প্যান কার্ড কিভাবে আবেদন করবেন। তো নতুন প্যান কার্ড আবেদন করার সবচেয়ে সহজ এবং সঠিক পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন। তো ভিডিওটা A to Z সমস্ত কিছু আমি আলোচনা করব এবং আপনাদের সামনে লাইভ একটা প্যান কার্ড অ্যাপ্লাই করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ডের যে নিয়মটা সেটা পরিবর্তন হয়ে আপনার যে আগে আধার কার্ড হিসেবে প্যান কার্ড হয়ে যেত, কোনো ডকুমেন্টস লাগতো না। আপনার জন্ম তারিখ প্রমাণ হিসেবে মানে ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে এখন যে ডকুমেন্টসগুলো লাগছে দেখতে পাচ্ছেন এখানে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি কার্ড, এছাড়া আপনার মাধ্যমিকের সার্টিফিকেট। তো এই সবগুলো আপনার কাছে যদি না থাকে তাহলেও আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে। তো বন্ধুরা, খুব সহজ এবং সিম্পলভাবে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে আপনি শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে কি করে প্যান কার্ড অ্যাপ্লাই করবে, যদি আপনার কাছে এই ডকুমেন্টসগুলো নাও থাকে। আর যদি থাকে তো অবশ্যই ভালো কথা, যদি থাকে তো অবশ্যই দেবেন। যদি না থাকে, আপনার কাছে যদি ভুলভাল থাকে ডকুমেন্টসে, তবে আপনি এই প্রসেসটা ফলো করুন, আমি যে প্রসেসটা দেখাচ্ছি। তো আপনার কাছে শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে। এই প্রসেসে আপনি এই আইডি কার্ডটা আপনি বানিয়ে নেবেন। এই আইডি কার্ডটার নাম হচ্ছে আভা আইডি কার্ড। এটা আপনি অনলাইন থেকে মাত্র 2 মিনিটের মধ্যে আপনি ইজিলি বানাতে পারবেন। তো চলুন আমরা দেখাবো যে কীভাবে আপনি সেই আভা আইডি কার্ডটা অনলাইন থেকে বানাবেন। তো এর জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন। তো গুগলে গিয়ে লিখবেন আপনি abdm.gov.in, এটা লিখে জাস্ট একবার সার্চ দেবেন। তো দেখতেই পাবেন আপনার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। এছাড়া আপনি গুগলে গিয়ে যে ডাইরেক্ট লিখেন আভা কার্ড, বাস আপনার কাছে ডাইরেক্ট আভা কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটার লিঙ্ক আপনার কাছে চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করলেন। তো আপনি এখান থেকে সে আভা আইডি কার্ডটা ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজেই। আপনার আধার কার্ডের ওটিপির মাধ্যমে আপনি এই কার্ডটা তৈরি করে নিতে পারবেন এখানে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এখানে ক্রিয়েট আভা নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট আভা নাম্বার এই অপশানে ক্লিক করে আপনার আভা কার্ডটা আপনি তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেখাচ্ছে এখানে, ক্রিয়েট আভা নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার, আর ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং ড্রাইভিং লাইসেন্স। তো আমরা এখানে আধার অপশনটা সিলেক্ট করব, ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার এই অপশানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন কনসেন্ট কালেকশন, এখানে আধার কার্ড নাম্বার। তো এখানে আপনার 12 সংখ্যার সে আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করবেন। এখানে আপনার আধার কার্ড নাম্বার এন্টার হয়ে গেলে এখানে একটু টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন, এখানে টিক চিহ্ন দেবেন। এখানে আধার ওটিপি অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এখানে ক্যাপচাটা দেখে ফিল আপ করে দেবেন। এখানে 5 + 7 কত হচ্ছে এটা লিখে দেবেন এবং এখানে আপনি নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে যেই মোবাইলটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করা আছে সেই নাম্বার একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। তো আমরা এখানে ওটিপিটা এন্টার করে দেব। তো এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন। তো এখানে আধারযুক্ত মোবাইল নাম্বার এন্টার করার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার সে আবার ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে। তো এখানে ওটিপি এন্টার করে দেওয়ার পর ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন। তো দেখুন আভা অ্যাকাউন্ট এক্সিট, তো অলরেডি এর এক্সিট দেখাচ্ছে। তো ভিউ প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। তো আপনারা সেম এরকমই দেখাবে, অনেকেরই আভা আইডি নাম্বার অলরেডি ক্রিয়েট করাই আছে। তো শুধুমাত্র এই ভিউ প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এর এই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আভা নাম্বার, এটা হচ্ছে আভা আইডি কার্ড। এটা আপনি ইজিলি মাত্র 2 মিনিটের মধ্যে আপনি অনলাইন থেকে আপনার হাতের মোবাইল অথবা আপনার কম্পিউটারে গিয়ে আপনি সেই কাজটা করে নিতে পারেন শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার আর আধার কার্ডের ওটিপি দিয়ে। তো এই কার্ডটা আমরা এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড আভা কার্ড, প্রিন্ট আভা কার্ড, প্রিন্ট পিভিসি। তো আমরা এখানে ডাউনলোড আভা কার্ড এই অপশানে ক্লিক করব এবং আমরা সেই পিডিএফটা ডাউনলোড করে নেব। দেখুন আমাদের আভা আইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেল। এটাকে আমরা এখন জেরক্স করে আমাদের প্যান কার্ডে ইউজ করতে পারবো জন্ম তারিখ প্রমাণ হিসেবে, ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে আমরা এটাকে এখন প্যান কার্ডের জন্য আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে করে নিন এবং প্যান কার্ডের প্রসেসটা এখন ফলো করুন। তো বন্ধুরা, আমরা এখন এই আভা আইডি কার্ড ব্যবহার করে আমরা প্যান কার্ড করবো। তো কীভাবে করবো শুনুন, দেখাচ্ছি আমরা এবার। তো বন্ধুরা, আমরা লগ ইন হয়ে গেছি আমাদের ইউটিআই যে প্যান অনলাইন সার্ভিস সেই পোর্টালে। তো আমরা লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান এই অপশানে আমরা ক্লিক করব। নতুন প্যান কার্ড ব্যবহার করবো আমরা যেহেতু, তার জন্য এই অপশানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ফিজিক্যাল মোড। তো এখানে আমরা ফিজিক্যাল মোড সিলেক্ট করে নিয়েছি। এখানে আমরা ফিজিক্যাল মোডে প্যান কার্ডটা অ্যাপ্লাই করবো। তো এখানে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো আপনি এখানে নিজের জন্য অ্যাপ্লাই করবেন, তার জন্য ইন্ডিভিজুয়াল এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে।
এখানে আপনি এনআরআই এই ক্যাটাগরিটা আপনি এখানে নো সিলেক্ট করবেন। এটা হচ্ছে আপনি এনআরআই কিনা সেটা জিজ্ঞাসা করছে, তো এখানে আপনি নো অপশনটা সিলেক্ট করবেন। বোর্ড ফিজিক্যাল প্যান এই অপশনটা সিলেক্ট করবেন, তাহলে আপনার ই প্যান কার্ডটা আপনার ইমেলে পেয়ে যাবেন এবং ফিজিক্যাল প্যান কার্ডটা আপনার বাই পোস্ট আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাতে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার। তো এখানে আপনি যদি বোথ ফিজিক্যাল পেন অ্যান্ড ই পেন সিলেক্ট করেন তবে আপনার যে পোস্টম্যান আছে সে আপনার বাড়িতে সেই ঠিকানাতে এসে আপনার অরিজিনাল প্যান কার্ডটা দিয়ে যাবে। আর যদি আপনি শুধু ই প্যান সিলেক্ট করেন তাহলে এখানে আপনার কোনো ফিজিক্যাল প্যান আপনি পাবেন না, আপনি শুধু ই প্যান কার্ডটা আপনার ইমেলের মাধ্যমে পাবেন। তো আপনি এখানে বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এটাই সিলেক্ট করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার রেফারেন্স নাম্বারটা জেনারেট হবে, এটা আপনি কপি করে রাখতে পারেন। তো ওকেতে প্রেস করবেন, এখানে আপনার এবার পুরো পার্সোনাল ইনফরমেশনটা চাইছে। তো এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনটা সঠিকভাবে ফিল আপ করবেন, আপনার আধার কার্ড হিসেবে সঠিকভাবে ফিল আপ করবেন। এখানে ফার্স্ট নেম আপনার যে আধার কার্ড হিসেবে ফার্স্ট নেম আছে দেবেন, মিডিল নাম থাকলে দেবেন এবং লাস্ট নেমটা এখানে এন্টার করবেন। এখানে জেন্ডার, এখানে আপনি মেল না ফিমেল সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। মেয়ে হলে ফিমেল, ছেলে হলে মেল এবং ট্রান্সজেন্ডার এটা হচ্ছে যারা উভয়ই না সেটা। এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এখানে সঠিক আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে নেবেন, আপনার আধার কার্ড হিসেবে যার জন্ম তারিখ আছে সেটাই সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা আপনি অফিস হচ্ছে অফিসার, যদি অফিসের জন্য প্যান কার্ড বানাতে হবে তো আপনি এখানে রেসিডেন্ট সিলেক্ট করবেন। আপনি নিজের জন্য প্যান কার্ড বানাচ্ছেন তার জন্য আপনি রেসিডেন্ট সিলেক্ট করবেন। এখানে আপনি রেসিডেন্টাল স্ট্যাটাস এখানে আপনি রেসিডেন্ট সিলেক্ট করবেন এবং এর নিচে একটু চলে আসবেন, এখানে পাসপোর্ট নাম্বার এবং এখানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এটা আপনি ছেড়ে দেবেন, এটা আপনার দেওয়ার প্রয়োজন নেই। এখানে রেসিডেন্ট স্টেট এই অপশানে ক্লিক করে আপনার যে স্টেটটা হবে সেই স্টেটটা আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন, আপনার যে রাজ্য হবে সেটা সিলেক্ট করে নেবেন। অফিস স্টেট দেওয়ার প্রয়োজন নেই, এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস স্টেট এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা শুধু মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখানে আধার অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা একবার এন্টার করবেন, আবার আপনার দ্বিতীয়বার আধার কার্ড নাম্বারটা এন্টার করবেন। এখানে আধার কার্ড হিসেবে যে নামটা আছে সেম টু সেম সেই নামটাই দেবেন এবং এখানে অ্যাপ্লিকেন্ট আধার কার্ড ডিটেলস এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। এখানে আধার কার্ড নাম্বার এন্টার করার পর দ্বিতীয়বার এখানে আপনার রি এন্টার আধার নাম্বার এই অপশানে ক্লিক করে আবার সেই একই আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে এখানে এন্টার করে দেবেন। রি এন্টার আধার কার্ড করার পর ওকেতে প্রেস করবেন, এখানে আধার কার্ড হিসেবে নাম যেটা আছে সেটা এখানে লিখে দেবেন সেম টু সেম নেম অ্যাজ পার আধার, এখানে আপনার আধার কার্ড হিসেবে যে নামটা আছে সেটা লিখবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এখানে ডকুমেন্টস ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সাবমিট ফর প্রুফ অফ আইডেন্টিটি পিওআই, এখানে আধার কার্ড অটোমেটিক সিলেক্ট করা আছে। এখানে ডকুমেন্ট সাবমিটিং ফর প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে দেখুন এখানে আধার কার্ডটা আমরা সিলেক্ট করে নেব। এখানে অনেকগুলো ডকুমেন্টস পেয়ে যাবেন, তো তার মধ্যে আমরা আধার কার্ডটা সিলেক্ট করব এবং এখানে এই যে মেন জায়গা এটা ডকুমেন্টস সাবমিটিং ফর প্রুফ অফ ডেট অফ বার্থ। তো বন্ধুরা এবার এই যে ডকুমেন্টস সাবমিটিং ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, তো এই অপশানে এসে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন, কিন্তু এখানে আধার কার্ডের যে অপশানটা আছে সেটা এখন উঠিয়ে দিয়েছে, এখন আর নেই। আগে আমরা আধার কার্ড হিসেবে প্যান কার্ডটা বানিয়ে নিতে পারতাম, তো এখানে আধার কার্ড অপশানটা তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এখন একটু সমস্যায় পড়তে হয়েছে যে অনেকজনের কাছে শুধুমাত্র আধার কার্ডের সঠিক বয়সটা আছে, তো অনেকেরই ভোটার আইডেন্টি কার্ড আছে কিন্তু আধার কার্ডের সঙ্গে মিল নেই, হয়তো নামে মিল নেই অথবা তার বয়সে মিল নেই। তো আপনার কাছে যদি সঠিক ডকুমেন্টস থাকে আধার কার্ডের সঙ্গে মিল থাকে তবে আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। তো আপনার কাছে যে সব ডকুমেন্টসগুলো থাকা প্রয়োজন, ড্রাইভিং লাইসেন্স যদি আধার কার্ডের সঙ্গে মিল থাকে তবেই দেবেন, আপনার মার্কশিট মাধ্যমিক পাস মার্কশিট যদি আপনার আধার কার্ডের সঙ্গে নাম বয়স সমস্ত কিছু মিল থাকে তবে আপনি এখানে দেবেন, আপনার ভোটার আইডেন্টি কার্ড যদি আপনার নাম বয়স সমস্ত কিছু মিল থাকে তবেই দেবেন। আর যদি কোনোটাই না থাকে তাহলে আপনি যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড যেটা আভা আইডি কার্ড আমি এর আগে বললাম সেই কার্ডটাকে আপনি এখানে ইউজ করতে পারবেন আপনার প্যান কার্ড ব্যবহার করার ক্ষেত্রে। তো আমি যার প্যান কার্ড অ্যাপ্লাই করছি তার কোনো রকম ভোটার আইডেন্টি কার্ড অথবা মার্কশিটে তার ভুলভাল থাকার কারণে আমি এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড এটা বানিয়ে নিয়েছি অনলাইন থেকে, মাত্র 2 মিনিটের কাজ। আভা আইডি কার্ডটা আমরা বানিয়ে নিয়েছি, আমরা এটা এখানে আপলোড করে দেবো। তার জন্য আমরা সিলেক্ট করব সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড। তো এটা দিয়ে আপনি শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমেই প্যান কার্ডটা তৈরি করে নিতে পারবেন।
দেখুন এখানে আধার অথেন্টিকেশনটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে আমরা কন্ট্যাক্ট ডিটেলসটা ফিল আপ করবো। তো কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করার জন্য মোবাইল ISTD কোড এখানে সিলেক্ট করবেন। এখানে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তো ইন্ডিয়াটা খুঁজে বের করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে লিখে নিতে পারেন, কিবোর্ডে টাইপ করতে পারেন ইন্ডিয়া, তাহলে আপনার ইন্ডিয়া চলে আসবে। হ্যাঁ, তো এখানে ইন্ডিয়া সিলেক্ট করবো। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার হবে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে ইমেল আইডিটা এন্টার করে দেবেন। আপনার যে ইমেল আইডি হবে সেই ইমেল আইডিটা এখানে এন্টার করে দেবেন। বন্ধুরা অবশ্যই আপনি ইমেল আইডিটা এন্টার করবেন, কারণ ইমেল আইডিতে আপনার যে প্যান কার্ডের কপিটা সেটা আসবে। তো অবশ্যই আপনি ইমেল আইডিটা এন্টার করে দেবেন। 3 দিনের মধ্যে আপনার প্যান কার্ডের কপিটা, PDF কপিটা, আপনার প্যান কার্ডের প্যান কার্ডটা আপনার ইমেলে চলে আসবে। তো অবশ্যই আপনি ইমেলটা অবশ্যই দেবেন। তো এখানে একটু লক্ষ্য দেখুন, এখানে ডিটেলস অফ প্যারেন্টস এখানে লেখা আছে হোয়েদার ফাদার মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্টস। তো এখানে আপনি নো সিলেক্ট করবেন। আপনার বাবার নাম যদি এখানে বসাতে চান, এখানে আপনি নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচে আছে নেম অফ প্যারেন্টস টু বি প্রিন্ট ওয়ান পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার প্যান কার্ডে আপনার কার নাম আপনি রাখতে চাইছেন। তো এখানে সিলেক্ট প্যারেন্টস নেম অন প্যান কার্ড অপশানে যদি ক্লিক করেন, তো আপনি দেখতে পাবেন এখানে বাবা আর আপনার মায়ের নাম লেখার অপশান আছে। তো আপনি বাবা অথবা মায়ের নাম পিন করতে পারবেন আপনার প্যান কার্ডে। তো আমরা এখানে বাবার নামটা সিলেক্ট করব, ফাদার নেম সিলেক্ট করে নিলাম এখানে। তাহলে আমার যে প্যান কার্ডটা আমরা তৈরি করবো সেই প্যান কার্ডে তার বাবার নামটাই আসবে। এখানে বলে দিই যে স্বামীর নামে কিন্তু প্যান কার্ড হয় না, স্বামীর নামে প্যান কার্ড থাকে না, তো বাবার নাম অথবা মায়ের নাম থাকবে। তো আমরা এখানে তার বাবার নামে প্যান কার্ড করবো, তার জন্য তার বাবার নাম এখানে ফাদার নেম সিলেক্ট করে নিলাম আমি। তারপর আপনি এখানে তার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিয়ে দেবেন। নিচে তার মায়ের নাম দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, মিডল নেম থাকলে মিডল নাম দিয়ে দেবেন। বাবা এবং মায়ের নাম বসিয়ে দেওয়ার পর আপনি নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবেন। তো এখানে এবার আপনাকে অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আপনার ফ্ল্যাট ডোর বিল্ডিং নাম্বার। তো এখানে আপনার যদি ফ্ল্যাট ডোর বিল্ডিং নাম্বার থাকে তো আপনি দেবেন, নাহলে এটা ছেড়ে দেবেন। অথবা আপনি যদি পাড়াতে বসবাস করে আপনার গ্রামের মধ্যে, তো আপনি পাড়ার নামটাও এখানে দিতে পারেন। এখানে রোড, স্ট্রিট, সেক্টর আপনার যেটা হবে সেটা দেবেন। পোস্ট অফিস দেবেন, এখানে আপনার এরিয়া, টাউন, সিটি যা হবে আপনার সেটা দেবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এবং এখানে আপনার স্টেট সিলেক্ট করা আছে ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনার পিনকোড দেবেন, আপনার পিনকোড দিয়ে দেবেন, এবং এখানে আমাদের ইন্ডিয়া সিলেক্ট করা আছে। তো এখানে নিচে দেখুন, আর এই যে অফিস অ্যাড্রেস এটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা আপনি ছেড়ে দেবেন। এবার নিচে দেখুন সোর্স অফ ইনকাম, এখানে আপনি নো ইনকামটাই আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো নো ইনকাম সিলেক্ট করার পর আপনি নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার এরিয়া কোড দেখুন, প্লিজ চেক AO কোড ডিটেলস। তো এরিয়া কোডটা অটোমেটিক্যালি আমাদের দেখুন ফিল আপ হয়ে চলে আসছে। তো আপনাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা আধার অ্যাড্রেস ফিল আপ করার সঙ্গে সঙ্গে এটা এরিয়া কোডটা অটোমেটিক ফিল আপ হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে ফিল আপ হয়ে গেছে। তো এই যে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস ডিটেলস, এটা আপনাকে কিছু করতে হবে না, এটা আপনি ছেড়ে দেবেন। এটা মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, যাদের মাইনর প্যান কার্ড তারা এটা ফিল আপ করে। তো এখানে আপনার কিছু দরকার নেই, এটা ছেড়ে দেবেন আপনি। নিচের অপশানটা আপনি ছেড়ে দেবেন, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আই ডু হেয়ার ডিক্লেয়ার দ্যাট, এখানে আপনি ডিক্লারেশন দেবেন যে এটা প্রথম কার্ডটা হচ্ছে যারা মাইনর প্যান কার্ড করছে তাদের জন্য প্রথম কার্ড অপশন, এবং সেলফ এটা হচ্ছে আপনি নিজে প্যান কার্ড করছেন আপনার 18 বছরের উপরে, তার জন্য আপনি এটা সেলফে ক্লিক করবেন। সেলফে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই নেম, আপনার নাম, এখানে আপনার নাম এবং এখানে আপনার প্লেসটা দেখাবে। তো আপনি এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করে আপলোড ডকুমেন্টস, কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেখানে এখানে দেখাচ্ছে দেখুন। তো দেখুন এখানে ডকুমেন্টস আপলোড হিসেবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আধার কার্ড সিলেক্ট করা আছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড সিলেক্ট করা আছে, এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আমরা এখানে হেলথ স্কিম যে কার্ডটা আছে আভা আইডি কার্ড, সেটা আমরা এখানে সিলেক্ট করেছি। গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড এটা আমরা সিলেক্ট করেছি, কারণ এদের কাছে শুধুমাত্র আধার কার্ড ছিল। এবং এখানে দেখুন সিগনেচার আর ফটো আপলোড করতে হবে, এবং সেই এখানে ডিটেলসটা দিয়েছে। ফটো স্ক্যানিং 300 DPI, কালার 213x213, 30 KBর আন্ডারে। সিগনেচার স্ক্যান করে 600 DPI, এবং এখানে আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপলোড করতে হবে 60 KBর আন্ডারে, এটা আপনার লেখা আছে। এবং ফটো সিগনেচার কীভাবে আপলোড করতে হবে আমি আপনাকে এর আগের ভিডিওতে দেখাচ্ছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। সেটাকে দেখে আপনি খুব সহজে ইজিতে ফটো সিগনেচার কীভাবে ক্রপ করতে হয় এবং কীভাবে আপনার ডকুমেন্টস আপলোড করতে হয় সমস্ত কিছু দেওয়া আছে। তো আমি সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেই ভিডিওর লিঙ্ক আপনি যদি একবার দেখে নেন আপনি সমস্ত কিছু শিখে যাবেন সেই ভিডিও থেকে। তো এখানে আপনি সাবমিট করে দেবেন, সমস্ত কিছু ঠিক আছে, আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তো
তো দেখুন সাবমিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটা, প্যান কার্ডের যে অ্যাপ্লিকেশন সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্লিপ জেনারেট হয়ে গেছে, 1 নম্বরের স্লিপ। তো এটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন আপনার কাছে, এটা আপনি সেভ করে রেখে দিতে পারেন। এরপর যে ডাউনলোড পিডিএফ ফর্ম, এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে যে ফর্মটা সেটা ডাউনলোড হবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি কোন ফর্মটা ডাউনলোড হবে। তো এই যে এটা হচ্ছে ফর্ম, সেই ফর্ম প্যান কার্ডের ফর্ম। এটাকে আপনাকে এই দুই জায়গাতে দুটো ফটো লাগাতে হবে, এবং এই যে এই সাইডকার ফটোতে ক্রস সিগনেচার করতে হবে আপনাকে। এখানে ফটোর ওপর দিয়ে আপনাকে একটা সিগনেচার করতে হবে। ঠিক আছে, আর দ্বিতীয় ফটোটায় সিগনেচার করবেন না, সেটা ফাঁকাই থাকবে। ঠিক আছে, এবং এখানে আপনার সমস্ত ডিটেলসটা আপনি ভালো করে একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে একদম নিচে চলে আসবেন, দ্বিতীয় পেজে। দুটো পেজ হবে, তো দ্বিতীয় পেজে সব শেষের দিকে আপনি দেখতে পাবেন নিচে, দ্বিতীয় পেজের নিচের দিকে দেখতে পাবেন এখানে সিগনেচার করা একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার করা হবে। তো এখানে আপনাকে একটা সিগনেচার করে দিতে হবে। এখানে সিগনেচার, অথবা আপনি যদি টিপ দেন তো আপনার টিপ বসিয়ে দেবেন এখানে। তো দুটো সিগনেচার করতে হবে, একটা হচ্ছে ফর্মের শেষের পাতায় সব নিচের দিকে, এবং একটা প্রথম পাতায় আপনার ছবির উপর দিয়ে। ঠিক আছে, এই দুটো সিগনেচার প্রয়োজন। আর আপনার যে ডকুমেন্টসগুলো আছে, আপনার আধার কার্ড, আপনার যেটা আভা আইডি কার্ড, যেই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন সঙ্গে, সব ডকুমেন্টসের নিচে নিচে সই করে নিয়ে যাবেন। ঠিক আছে, এই সইগুলো করে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস কীভাবে আপলোড করতে হয় আমি এর আগের ভিডিও দেখিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেবো। ভালোভাবে আপনি সেই ভিডিওটা দেখে নেবেন, আপনি সেখান থেকে শিখে যাবেন কীভাবে ডকুমেন্টস আপলোড করতে হয়। তো আমরা প্যান কার্ডটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন দেখবো যে কীভাবে আপনি ডকুমেন্টস আপলোড করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টস রেডি হয়ে গেছে। আমরা পিডিএফ ফর্মটাকে আমরা প্রিন্ট আউট করে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি এবং এখানে একটা ছবি, দুটো ছবি মেরেছি, এবং এই দিকে একটা আমরা ক্রস সিগনেচার করেছি, এবং এইটার আমরা দ্বিতীয় পেজ আমরা উল্টো দিকে আমরা এখানে প্রিন্ট করেছি। ঠিক আছে, এবং এই দিকে দ্বিতীয় পেজের এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা আমরা এখানে সিগনেচার করাচ্ছি, এবং এর সঙ্গে যে ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে একটা আধার কার্ড প্রিন্ট আউট এবং তার নিচে সিগনেচার, এবং দ্বিতীয় ডকুমেন্টস একটা জন্ম প্রমাণ হিসেবে, আপনার যেটা জন্ম প্রমাণ হিসেবে দিবেন সেটা, যদি মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট হয় সেটা, আর যদি আপনি ভোটার আইডি কার্ড দেন তাহলে ভোটার আইডি কার্ড। আমরা দিয়েছি আভা আইডি কার্ড, শুধুমাত্র আধার কার্ড আছে এর কাছে, তার জন্য আমরা আভা আইডি কার্ডটা এখানে প্রিন্ট আউট দিয়েছি। আমরা দেখালাম যে কীভাবে আভা আইডি কার্ড করতে হয় আপনারা। তো আভা আইডি কার্ডের নিচে আমরা একটা ক্রস সিগনেচার করে নিয়েছি। তো এই তিনটে ডকুমেন্টস আমরা এখন একটা পিডিএফ করে নেব, এবং এই ডকুমেন্টসগুলো আমরা এখন আপলোড করে দেবো, এবং সিগনেচার এবং ফটো ওই দুটোকে আমাদেরকে ক্রপ করে আপলোড করতে হবে। তো শুনলাম আমরা দেখা যায় কীভাবে এবার আমরা ডকুমেন্টসগুলো আপলোড করব। তো বন্ধুরা আমাদের ফটো, সিগনেচার এবং পিডিএফ রেডি হয়ে গেছে। তো আমরা এখন আপলোড করব, তার জন্য আমরা আবার ইউটিআই চলে এসেছি, এবং এখানে দেখুন অ্যাপ্লাই নিউ প্যান, এখানে আমরা আপলোড ডকুমেন্টসের উপরে ক্লিক করব। তো দেখতেই পাবেন আপনার সামনে ডকুমেন্টস আপলোড করার জন্য এইভাবে খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপলোড, আর একটা আছে ক্রপ অ্যান্ড আপলোড। ক্রপ অ্যান্ড আপলোড করলে আপনাকে ফটো, সিগনেচার ক্রপ করার প্রয়োজন হবে না, আপনি এখান থেকে অটোমেটিকলি আপনি নিজে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আপলোড, আমরা এই আপলোডে ক্লিক করব, তাহলে আমাদের ভালোভাবে আমরা সঠিকভাবে আমরা আপলোড করতে পারবো। তো আমরা আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তিনটি অপশান এসছে, একটা হচ্ছে CSF ফর্ম অ্যালং উইথ ডকুমেন্টস। তো সমস্ত ডকুমেন্টস আপনার একসঙ্গে পিডিএফ হিসেবে আপনাকে প্রথমে পিডিএফটা রেডি করতে হবে এবং এখানে আপলোড করতে হবে, এবং দ্বিতীয় অপশানটা পিকচার, আপনার ছবি আপলোড করতে হবে, এবং সিগনেচার, নিচেরটা সিগনেচার আপনার আপলোড করতে হবে। তো আমরা যে পিডিএফটা করেছি আমাদের প্যান ফর্ম প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা এবং আধার কার্ড, এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে আভা আইডি কার্ড, এই চারটে ডকুমেন্টস আমরা একসঙ্গে পিডিএফ করে নিয়েছি। তো সেই পিডিএফটা আমরা এখানে এবার আপলোড করে দেবো। তো আমরা চুজ ফাইলে ক্লিক করব, এবং আমাদের যেই পিডিএফটা আছে দেখুন আমরা এখানে পিডিএফ তৈরি করে নিয়েছি। তো আমরা এই পিডিএফটা এখানে আপলোড করে দিলাম। তো এবার আমাদের পিকচারের ওপরে ক্লিক করবো, এখানে আমাদের পিকচারটা ক্রপ করে নিয়েছি, আমরা এটা এখানে আপলোড করে দেব, এবং সিগনেচারটা এখানে আপলোড করব। সিগনেচারের উপরে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আমরা ওপেন করব, দেখুন হয়ে গেছে। তো আমাদের সমস্ত ডকুমেন্টস এখানে রেডি হয়ে গেছে। তো আমরা এবার আপলোড, এর নিচে দেখতে পাচ্ছেন আপলোড, এই অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড ফর অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখাবে, আপনাদের অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না, আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেল, মানে আপনাদের 3 দিনের মধ্যে আপনার প্যান কার্ডটা আপনার ইমেলে চলে আসবে, এবং যে ফিজিক্যাল প্যান কার্ডটা সেটা আপনার
20 দিন থেকে 15 দিনের মধ্যে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় চলে আসবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আমরা এরকম টাইপেরই ভিডিও বানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর কোনো যদি আপনার প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।